তো বন্ধুরা, জীবনটা তেনা তেনা করতে করতে কিন্তু এখন আমি মাঠে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেই মাঠে কিন্তু আমি গরু বেঁধে দিয়ে এসেছি সকালবেলা। আর এখন বাজে 12টা। এখন কিন্তু আমি গরু নাড়তে যাব এই পাট ক্ষেতের আল দিয়ে। চলো বন্ধুরা, যাওয়া যাক। আর এখন আমি পাট ক্ষেতের আলে কিন্তু ঢুকে গেলাম। আর এখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর শিয়াল মামাও থাকে, আবার বিষাক্ত সাপও থাকে। তার মধ্যে দিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। প্রত্যেক দিনই চলে যাই, কোনো অসুবিধা হয় না, কিন্তু তাও সাবধানে যেতে হয়, কারণ এখানে প্রচুর বিষাক্ত সাপও আছে। আর এখানে ঢুকলে মনে হয় আমি কোথায় যেন ঢুকে গেলাম, আর রাস্তা মনে হয় পাবো না। রেল লাইনের মতো কিন্তু আমি চলে যাচ্ছি, কিন্তু রাস্তা ফুরায় না। জীবনটা তেনা তেনা হয়ে যায় এখানে ঢুকলে। আর অবশেষে কিন্তু আমি পার হয়েই গেলাম। মাঠে যেয়ে দেখি আমাদের লাল গরুটা কেউ খোঁটা উঠিয়ে দিয়েছে। যে জমিতে আমি গরু বেঁধেছিলাম সেই জমিতে চাষ করেছে, সেই জন্য কিন্তু খোঁটা উঠিয়ে দিয়েছে, আর কেউ কিন্তু বেঁধে দেয়নি। কালো গরুটা খেয়ে দিয়ে কিন্তু ওই দাঁড়িয়ে আছে, কারণ এক জায়গায় খেতে খেতে সেই জায়গার ঘাস কিন্তু শেষ হয়ে যায়। এখন ওকে নেড়ে দিব। গরু দড়ি ধরে টানলাম এদিকে আনার জন্য, আর গরু কিন্তু উল্টো দিকে চলে যায়। আমার জীবনটা কিন্তু তেনা তেনা করেই ছাড়ে এরা, কারণ এদের খুব জেদ। একটা গরু কিন্তু আমাদের ভদ্র না, সবগুলাই কিন্তু অভদ্র। যেটা করব সেটা করবে না, সব দিকেই কিন্তু উল্টো দিকে করবে। যেটা করবে সেটাই উল্টো দিকে করবে। দেখছো আমার জীবনটা কিভাবে তেনা তেনা করে। তেনা তেনা করার মাস্টার এরা, সেই জন্যে কিন্তু আমার জীবনটা তেনা তেনা রোদ্রে পুড়ে ঝলসে। আর আমি ওকে কিন্তু একটু গালাগালি দিচ্ছিলাম রাগের চুটে, কারণ এত জেদ ভালো না। জেদ করতে করতে কিন্তু আমার জীবনটা খুব খারাপ অবস্থা করে দেয় এরা। কথায় আছে না, গরু কিন্তু বাং, কিচ্ছু বুঝে না। প্রত্যেক দিন ওদের খাওয়ানোর জন্য কিন্তু বাধা হয়, তাও বুঝে না যে আমাদের খাওয়ানোর জন্য কিন্তু মালিক জীবনটা তেনা তেনা করে কিন্তু মাঠে নিয়ে আসে আর নাড়তে আসে। একটুকু মাথায় বুদ্ধি নেই গরুগুলোর। আমি এখানে বেঁধে দিব, তারপরে যাব লাল গরুটা আনতে। লাল গরুটা তো আরও বাং, আমার জীবনটা পুরো তেনা তেনা করে দিবে। বাং তো বাং, যাই হোক আমি এখন ওদেরকে আনতে যাব। আর বন্ধুরা, এইখানে একটা মহিলা শাক তুলছে। কোন শাক তুলছে তোমরা কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে আমাদের গাছ, জমিতে আমাদের এই কদম গাছটা হয়েছে। আর আমাদের কিন্তু চাষাবাদ করে কিন্তু এই গাছতলায় কিন্তু বসে খুব মজা পাই। ওই যে আমাদের বাং গরুগুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ছাগল নিয়ে এসছে, গরু নিয়ে এসছে, বসে বসে কিন্তু খাওয়াচ্ছে। এই যে আমাদের বাং কিন্তু এই 3টা গরুর সাথে পেঁচিয়ে তারপর দাঁড়িয়ে আছে। আর সবগুলোই কিন্তু চলে এসছে আমাদের বাছুর দুটো আর এই লাল গরুটা। এই যে লাল গরুটার দড়ি দিয়ে এই 3টেকে একসাথে পেঁচিয়ে তারপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এখন আমি এই দড়িটা কিন্তু পেঁচিয়ে আছে, ছাড়িয়ে দিব। আর এই যে বড় লাল গরুটার সাথে কিন্তু ভালোভাবে পেঁচিয়ে আছে। আমি এখন দড়িটা টেনে বের করে দিব। আবার ভয় লাগছে, কারণ মানুষের গরু কখন মেরে দিবে তার ঠিক নাই, সেই জন্য দূর থেকেই কিন্তু আমি ছাড়িয়ে দিলাম। আর আমাদের লাল গরুটা এখানে যখন খাচ্ছে তো আমি একটু ছেড়ে দিলাম, তো খাক। আর আমাদের একটা শান্তির জায়গা আছে মাঠে, খুব সুন্দর একটা জায়গা। তোমরা দেখো, এই যে এখানে মার্শাল ঘর, আর তার মধ্যে 2টো আম গাছ আছে। আর ওখানে কিন্তু কৃষকরা ওখানে মাচাল করে রেখেছে, আর এদিকে কিন্তু চাষবাস চলছে। আর সেই মাচালে কিন্তু আমি একটু বসে থাকবো, তারপরে গরু নিয়ে আমি বাড়ি চলে যাব। এই মার্শাল ঘরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। গরু ছাগল মাঠে যাই কাজ করুক না কেন, সব মানুষ কিন্তু এই মাচালে এসে বসে বিশ্রাম করে। এই যে দেখুন, একজন কিন্তু ঘুমিয়ে গেছে, গরু বেঁধে দিয়ে কিংবা ছাগল ছেড়ে দিয়ে এই কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমিও আসলাম একটু বসে থাকার জন্য। আর এইখানে যে এত শান্তি বন্ধুরা, এই মধ্যে মাঠে যে এত শান্তি। কৃষক ভাইরা মাঠে কাজ করতে করতে যখন হয়রান হয়ে যায়, তখন কিন্তু এই মাচালে এসে এই আম গাছের নিচে কিন্তু বসে বিশ্রাম করে। তাছাড়া গাড়ির ড্রাইভারগুলোও কিন্তু এখানে চাষবাস করে কিন্তু বিশ্রাম করার জন্য এখানে আসে। আর আমরাও কিন্তু বিশ্রাম করার জন্য এই মাচালে কিন্তু আসি। আর ওই তো আমাদের বাড়িগুলো কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে। আর আমাদের গরুও কিন্তু এই যে এখানে চলে আসলো বাছুর সহ বিশ্রাম করার জন্য, কারণ এখানে যে এত শান্তি বলার মতো না। আর আমি গরু নিয়ে এখন কালো গরুটার কাছে যাব, ওইখানে কিছুক্ষণ খাইয়ে আমি বাড়ি নিয়ে যাব।
কিন্তু এই লাল গরুটা সোজা যেতে বলে উল্টোটা যাবে। আমি বলেছিলাম না, এই লাল গরুটা কিন্তু বাং তো বাং। আমার জীবনটা পুরো তেনা তেনা করে দেয় এই লাল গরুটা। এই রৌদ্রের মধ্যে আর এই কাদা জমির মধ্যে জীবনটা আমার আঠা আঠা হয়ে যাচ্ছে। তার মধ্যে এমন রাগ উঠাচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে এই কাদা জমির মধ্যে ঠাস করে পড়ে মরে যাই, এইরকম আমার অবস্থা হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু রাগ কিন্তু সামলাতে পারছি না। এই দিক দিয়ে আমি ঘুরে তারপরে ওকে আমি একটু তাড়ান দিলাম, কিন্তু তাড়ান দিলে কি হবে, বাং গরু তো উল্টোটাই করবে। দেখো বন্ধুরা, এর তামসাটা দেখো, শুধু তামসাটা দেখো। আর বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরা যদি গরু পুষতে চাও কোনোদিন কিন্তু মাঠে এনো না, নাহলে আমার মতো এইরকম জীবনটা টানা টানা করবে। যেমন মা তেমন বেটা। এই যে এই লাল গরুর বাচ্চাটা কিন্তু আমি যখনই গরু নিব কিংবা কোনো বিপদ হবে তখনই কিন্তু এই মাঝখানে এসে ওই দাঁড়িয়ে যাবে, ও কিন্তু আর নড়বে না। আমার জীবনটা পুরো টানা টানা করে দেয়। প্রত্যেক দিনই একই কাণ্ড করে, দড়ি ধরে টানবো আর ও কিন্তু গলায় গলায় হাঁটবে কিংবা দড়ি পেঁচিয়ে রেখে দিবে। আর গরু আনতেও পারবো না, নড়াতেও পারবো না। আর এই জমিতে কিন্তু ধানের ডুগিগুলো ছেড়েছে, এই ডুগিগুলো কিন্তু খাচ্ছে। আর আমি এখানেই বেঁধে দিব। আর আমাদের কালো গরুটা আর এই লাল গরুটা কাছাকাছি হয়ে গেছে, এখানে কিছুক্ষণ খাবে, তারপরে আমি বাড়ি নিয়ে যাব। আর আমাদের কালো গরুটাই এই দিকে বাঁধা আছে, ওই যে দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে আমাদের লাল গরুটা। আর আমি এখানে পা দিয়ে কিন্তু খোঁটাটা গেড়ে দেই, তারপরে একটু পরেই তারপরে নিয়ে চলে যাব বাড়ি।